জলে গেল শুভমানের দুরন্ত ইনিংস, বড় রান তাড়া করে জিতল পাঞ্জাব। ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। একসময় মনে হচ্ছিল অনায়াসে জয় পেতে চলেছে গুজরাট, কিন্তু আচমকাই খেলা ঘুরে গেল। জঘন্য বোলিং করে বড় রানের সম্পদ খুইয়ে ম্যাচ হারলেন শুভমান গিলরা। পাঞ্জাব তাদের হারিয়ে দিল 3 উইকেটে। এদিন টসে জিতে পাঞ্জাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঋদ্ধিমান সাহা দ্রুত আউট হলেও কেন উইলিয়ামসনকে নিয়ে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল। এবারের আইপিএলে ভালো শুরু করেও বড় ইনিংস কিছুতেই খেলা হয়ে উঠছিল না ভারতীয় ক্রিকেটের নতুন ব্যাটিং তারকারা। কিন্তু আজ তিনি যেভাবে ইনিংস টানলেন, 100 রান পাওয়াটা মনে হচ্ছিল সময়ের অপেক্ষা। শেষদিকে বড় বড় শট খেললেও 89 রানে অপরাজিত থেকে যান তিনি। একেবারে শেষে রাহুল তেওয়া 8 বলে 23 করে অপরাজিত থেকে গেলেন। গুজরাট অনায়াসে পৌঁছে যায় 4 উইকেটে 199 রানে। শুরু থেকেই গুজরাটের আস্কিন রেট ছিল 10। সেটা মাথায় রেখে রনং দেহি মূর্তি ধারণ করে প্রথম ওভারেই 3টি বাউন্ডারি মারেন বেয়ারস্টো। কিন্তু দ্বিতীয় ওভারের শুরুতেই অধিনায়ক শিখর ধাওয়ান উমেশ যাদবের বলে কাট করতে গিয়ে বল স্ট্যাম্পে টেনে এনে বল হন। জনি বেয়ারস্টো টিকতে পারলেন না। তিনি 22 রানে ফিরলেও ভালো খেলে যান প্রভসিমরণ সিং। 5টি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল তার 24 বলে 35 রানের ইনিংস। দুর্ভাগ্য, নূর আহমেদের গুগলিতে ঠকে যাওয়ায় অর্ধশতরান আর পাওয়া হয়নি তার। তবে পাঞ্জাবকে প্রকৃত অর্থেই লড়াইয়ে ফেরালেন শশাঙ্ক সিং। তার অর্ধশতরান দলকে প্রয়োজনীয় অক্সিজেন দিল। শেষ ওভারে দরকার ছিল মাত্র 7। কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান আশুতোষ। ফিরে যাওয়ার সময় তার শরীরী ভাষাই বলে দিচ্ছিল ম্যাচটা শেষ করেই ফিরতে চাইছিলেন আফরান। শেষ 2 বলে দরকার ছিল 1 রান। কিন্তু পঞ্চম বলেই লেগ বাইয়ে কাঙ্ক্ষিত জয়সূচক রানটি সংগ্রহ করে জয় পেল পাঞ্জাব।